লঙ্কার মাটিতে লঙ্কানদের বিপক্ষে খেলা হতে মাথা ব্যথা নেই টাইগারদের। টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজন্ত মন খুলে বলেই দিলেন, সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কা না, ফেভারিট বাংলাদেশি। নিউজিল্যান্ড আর হায়দ্রাবাদের ভুল ত্রুটি আর না, নতুন উদ্যমে গল টেস্টের জন্য তৈরি হচ্ছে টাইগাররা। শ্রীলঙ্কার গল থেকে উপল নদীর পাঠানো রিপোর্ট। ফিট হয়ে ফিরেছেন কাটার মাস্টার, প্রস্তুতি ম্যাচে পেয়েছেন জোড়া উইকেট। গল টেস্টে বাংলাদেশের তুরুপের দাস, সে কারণেই সহজ সরল ফিজকে নিয়ে তাসকিন রুবেলের খুনসুটি। সর্বশেষ টেস্টের বিচারে বাংলাদেশের জন্য দারুণ লাগে গল স্টেডিয়াম। গলের পিচে কোর্টনি ওয়ালসের শিষ্যদের জন্য কি রাখা আছে সেটা জানতেই কিনা স্টেডিয়ামে এসে সোজা পিচ দেখতে দৌড়ালেন এই ক্যারিবীয়। সপ্তাহখানেক ধরেই শ্রীলঙ্কায় টাইগাররা গলে এসেছে শুক্রবার। রোববার সকালে হার্ট নেই। লঙ্কান দলটা তরুণ হলেও ওরা খেলবে হোম কন্ডিশনে। টানা 3 ঘন্টার অনুশীলনে ওসব নিয়ে ভাবছে নিউজিল্যান্ড হায়দ্রাবাদের সব অপ্রাপ্তি খোঁজানোর অপেক্ষায় সবাই। শ্রীলঙ্কা হোম কন্ডিশনে সবসময় ভালো দল, যে দলই খেলুক না, সাঙ্গাকারা, মাহালা নাই, এটা দিলশান না, এটা একটা আমাদের জন্য বড় ব্যাপার যদিও, বাট তারপরে ওদের এই দলটাও শক্তিশালী। আমি মনে করি ইয়াংস্টাররা ভরা, বাট আমরা ওইভাবেই প্ল্যান করছি যেভাবে আমরা এই ম্যাচ টেস্ট সিরিজটা জিতে যাই আমাদের জন্য, আমরা জিতার লক্ষ্যে খেলবো। টানা 4 সিরিজ ধরে ফিল্ডিংটা ভোগাচ্ছে, বারবার সুযোগ হাতছাড়া হয়েছে কিউবিদের বিপক্ষে। ভারতের বিপক্ষেও কম যায়নি সৌম্যরিয়ানরা, সে কারণেই কিনা লঙ্কানদের বিপক্ষে বেশি সতর্কতা। এখানে বাংলাদেশ সিরিজ জিততে এসেছে, ভুলেও করা যাবে না সামান্য ভুলও। আমাকে যদি বলা হয় আমি মনে করি ফেভারিট ইজ বাংলাদেশ এই সিরিজে, এখন সত্যি কথা বলতে গেলে, বাট আমরা সেরকম, আমাদের দলের শক্তিও সেরকম। তো ইনশাল্লাহ আমরা যেসব ছোটখাটো ভুলগুলো ছিল আমাদের নিউজিল্যান্ড বা ইন্ডিয়া সিরিজে, সেগুলো যদি আমরা অ্যাকোমোডেট করতে পারি, আমরা যদি আমাদের বেস্ট ফিটটা সামনে রাখতে পারি, তাহলে আমি মনে করি যে এখানে ভালো কিছু করার সম্ভাবনা, তো টেস্ট জেতাটা সম্ভব এখানে। শুধু ফিল্ডিং, ব্যাটিংটাও বেশ ভাবাচ্ছে। না হলে দুই টপ অর্ডার সৌম্য আর তামিমের মাঝে নেটে তাসকিন কি করছেন? টপ অর্ডারের মতো কোচ হাতুরু সিংহের কাছে সমান গুরুত্ব পাচ্ছে লোয়ার অর্ডারদের ব্যাটিংটাও। 2000 সালে টেস্ট মর্যাদা পাওয়া বাংলাদেশ দাঁড়িয়ে আছে 100তম টেস্টের দ্বার প্রান্তে। কলম্বোর 100তম টেস্টের সাথে অন্য কোনো টেস্টের তুলনা করা না গেলেও এই গড় টেস্টের গুরুত্ব এখন বেড়ে গেছে অনেকখানি। ঘরের মাঠে টানা ভালো খেলা টাইগাররা হঠাৎ করে খেই হারিয়েছিল নিউজিল্যান্ডে গিয়ে। উপমহাদেশীয় কন্ডিশনে হায়দ্রাবাদেও ভালো করতে পারেনি সাকিব তামিমরা। সে কারণেই যদি গড় টেস্টে বাংলাদেশ ভালো করতে পারে, নিশ্চিত করে 100তম টেস্টের আগে পেয়ে যাবে সবচেয়ে বড় অনুপ্রেরণা। উপল নন্দী, 71, গল, শ্রীলঙ্কা। জাসিং ওপেনার টাইগারদের ব্যাটিং লাইন আপের বড় ভরসা তামিম ইকবাল। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে আরো আত্মবিশ্বাস। 71কে সাফ বলেছেন, লঙ্কানদের সাথে আগের রেকর্ড তার ভালো হোক বা না হোক, গলের প্রথম ইনিংসেই তার সেঞ্চুরি চাই। শ্রীলঙ্কার গল থেকে উপল নদীর পাঠানো আরেকটা গল দুহাত ভরে দিয়েছে টাইগার স্কোয়াডের অনেক টিম, ব্যতিক্রম এক তামিম ইকবাল। সর্বশেষ গল টেস্টে সুবিধা করতে পারেননি। নেই লঙ্কানদের বিপক্ষে নজর টানা ব্যাটিং। তাতে কি এবারে শ্রীলঙ্কা সফরে অন্য চেহারাই এই বাহাতি। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েই আভাস দিয়েছেন বড় কিছু। বয়স মোটে 27 বছর, 47 টেস্টের 8 সেঞ্চুরির একটাও হয়নি লঙ্কানদের বিপক্ষে। ব্যাটিং এ আগের থেকে সাবধানী তামিম স্মরণীয় করে রাখতে চান এবারের সিরিজটা। আমি সেঞ্চুরি করেছি দেখে যে গল টেস্টও খুব ভালো খেলবো এরকম কোনো গ্যারান্টি নাই। আমি যে জিনিসটা আপনাকে বললাম যে আমার প্রসেসটা ঠিক থাকতে হবে। আমার যদি প্রসেস ঠিক থাকে, ডেফিনেটলি গিভ মি আ চান্স টু স্কোর। শ্রীলঙ্কা আসার আগে পাকিস্তান সুপার লিগে খেলে হাত পাকিয়ে এসেছেন তামিম। এক ম্যাচে হাফ সেঞ্চুরি, সুবিধা হয়নি অন্য ম্যাচগুলোতে। তারপরও পিএসএল অভিজ্ঞতাটা মন্দ নয় এই বাহাতির। দ্যাটস আ ডিফারেন্ট বল গেম, ইটস আ টি20 আর উই আর প্লেইং টেস্ট ক্রিকেট নাও। তো এখন টেস্ট ক্রিকেটের মাইন্ডসেটটা হলো ডিফারেন্ট, যেটার জন্য আমরা এখানে আগে এসেছি, প্র্যাকটিস ম্যাচ খেলেছি, ট্রেনিং করছি। তো আশা করবো যে 7 তারিখে আগে আমি শিওর সবাই মেন্টালি রেডি থাকবে। গল টেস্টে বাংলাদেশের ব্যাটিং এর শুরুটা ভালো করতে ওপেনার তামিমের জ্বলে ওঠা জরুরি। সে কারণে ওর দিকে তাকিয়ে এখন গোটা বাংলাদেশ। উপল নন্দী, 71, গল, শ্রীলঙ্কা। উপমহাদেশের ক্রিকেটের ক্রেজটাই অন্যরকম। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মাটিতেও উত্তেজনা কম নয়। সবার আগ্রহের এখন বাংলা লঙ্কা টেস্ট সিরিজ। প্রথমটা শুরু গলে মঙ্গলবার। এ শহরে আছে অনেক প্রবাসী বাঙালি। এই টেস্ট নিয়ে স্থানীয় প্রবাসীদের ভাবনার কথা গল থেকে জানাচ্ছেন সাইফুল রূপক। স্কুল ক্রিকেট শ্রীলঙ্কায় বেশ জনপ্রিয়। গ্রেট সাঙ্গাকারা জয়বর্ধনে উঠে এসেছেন স্কুল ক্রিকেট দিয়েই। দ্বীপ দেশটায় ক্রিকেট ক্লাবও অহরহ। গল্ফ ক্রিকেট স্টেডিয়ামে এসেই চোখে পড়ল বেশ কিছু উদীয়মান ক্রিকেটার, চোখে পড়েছে প্রবাসী বাঙালিদেরও। এই টেস্ট সিরিজ এবং টাইগারদের কাছে তাদের প্রত্যাশা কি? সাকিব আল হাসান
हमारा बैट करना সাকিব আল হাসানকে আমার ভালো লাগে, ওকে এত কাছের থেকে দেখাটাও সৌভাগ্যের। আমি সাকিবের মতো অলরাউন্ডার হতে চাই। লঙ্কা টিম তার জন্য খেলে দিতে না আমাদের বল করনা। মুস্তাফিজ বিপদ হতে পারে শ্রীলঙ্কার। আমি পেসার, তাকে ফলো করি। আশা করি 5 দিনই টেস্ট দেখব। আমাদের বল করনা বলে থাকি তো বাংলাদেশ টিম, অবশ্যই তো আমরা বাংলাদেশ টিমের সাথে থাকবো। বাংলাদেশ টিম এখানে খুব ভালো করছে। মুশফিকুর রহিম বিগত ডাবল সেঞ্চুরি করছে। আমাদের আশরাফুল সাবেক ক্রিকেটার ভালো করছে। মুশফিক এন্ড সাকিব, আমি আশা করি যে ওরা ভালোই খেলবে। বিগত দিনে এই গোল টেস্টে ওরা ভালো খেলছে, আর আমরা সাপোর্টাররা ওদের সাথে আছি। গল ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশের জন্য পয়া। এই মাঠে দলীয় সর্বোচ্চ রান টাইগারদের 638। বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরিও মুশফিকুর রহিম তুলে নিয়েছিলেন এই মাঠেই। সেই সব স্মৃতি তো আছেই, এবার ওদের মিলছে প্রবাসী বাঙালিদের উৎসাহ। তাই নিউজিল্যান্ড আর ভারতের ভরাডুবি কাটাতে গল টেস্টই হতে পারে আদর্শ। সাইফুল রূপক, 71, গল, শ্রীলঙ্কা। এশিয়ার ক্রিকেট সমৃদ্ধ হোক, এই ব্রত নিয়ে চালু হয়েছে এসিসি এমার্জিং কাপ। 8 দলের এবারে টুর্নামেন্ট হবে ঢাকায়। এশিয়ার সহযোগী দেশগুলোর ক্রিকেট উন্নয়নে কাজ করতে চায় বিসিবি, বলেছেন ক্রিকেট বোর্ডের সহসভাপতি মাহবুব আনাম। এই মাসের শেষ সপ্তাহে এমার্জিং কাপ শুরু হওয়ার কথা। ভেন্যু ও দিন তারিখ ঠিক হতে পারে 7 দিনের ভেতর। শামসুল আরিফিনের রিপোর্ট। বয়স ভিত্তিক ক্রিকেটের ফসল বিরাট কোহলি। বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে আগ্রাসী ব্যাটসম্যান, টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন। বিরাটের মতোই আগ্রাসী হোক এশিয়ার ক্রিকেট, সেই পরিকল্পনা নিয়ে কাজ করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তারই অংশ ইমার্জিং কাপ। অন্তত জাতীয় দলের 3 সদস্য স্কোয়াডে রেখে দল গঠন করতে হবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশকে। এশিয়ার বাকি 4 দেশের জাতীয় দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। এবারের হোস্ট বাংলাদেশ। এসিসি যে কর্মকাণ্ডগুলো করছে, তারা এই রিজনের জন্য আসলে একটা বলিষ্ঠ পদক্ষেপ রেখে যাচ্ছে। ইমার্জিং কাপটা আমাদের জন্য অন্যান্য দেশের থেকে আমি মনে করি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আন্ডার 19-এর পরে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি খুব একটা টুর্নামেন্ট নেই, যে জন্য আমরা হাই পারফরমেন্স শুরু করেছি এবং একাডেমি বা এ টিম। তো সেই ক্ষেত্রে এই টুর্নামেন্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের ভবিষ্যৎ পাইপলাইনটা বেছে নেওয়ার জন্য। নানা সময়ে বিসিবি কর্তারা বলে আসছেন, জাতীয় দলের পাইপলাইন মজবুতে এ দলের নিয়মিত খেলা হবে, বিদেশে সফর থাকবে। কথা কাজে মিল নাই কেন? এ দল বা অনূর্ধ্ব 23 বা হাই পারফরমেন্সের দলের যে খেলার ব্যাপারে যে এখনো পূর্ণাঙ্গ কোনো চিত্র পাওয়া যায়নি, সেটা সত্যি। তবে কর্মকাণ্ড চলছে এবং নিউজিল্যান্ডের সাথে অলরেডি আমাদের একটা এমইউ হয়েছে, হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে এই টিমের ট্যুর। ঠিক একইভাবে অন্যান্য দেশগুলোর সাথে আমরা এখন অনেক বেশি পরিকল্পনা লেভেলে যাচ্ছি। যেখানেই পাবো আমরা ট্যুরগুলো নেব, কারণ আমাদের খেলার কম্পিটিশন না থাকলে কিন্তু খেলা ডেভেলপ করবে না। সো সেই ক্ষেত্রে আমরা সচেতন এবং আমরা ওইভাবেই পদক্ষেপ নিচ্ছি। এসিসি ইমার্জিং কাপ হবে ঢাকার বাইরে অন্তত 2টা ভেন্যুতে, এটা প্রায় নিশ্চিত। তবে চট্টগ্রাম, খুলনা, সিলেট, কক্সবাজার থেকে কোন 2টি শহর বেছে নেওয়া হবে তা এখনো নাকি ঠিক হয়নি। শামসুল আরিফিন, 71। রাসেল মাহমুদ জিমি জোড়া গোল। বাংলাদেশ হকি দলের অল আউট পারফরমেন্স। ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড 2-তে নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে হকি টাইগাররা ফিজিকে হারিয়েছে 5-1 গোলে। তবে পর্যাপ্ত সুযোগ পেয়েও আরো বেশি গোল না করতে পারায় হতাশ অধিনায়ক জিমি। দীপ চৌধুরী রিপোর্ট। ওমান ফিজিকে হারিয়েছিল 7 গোলে। বাংলাদেশের কাছেও ওরকম কিছুই ছিল ভক্তদের প্রত্যাশা। মালয়েশিয়ার সাথে 4 পেনাল্টি কর্নার থেকে একটা গোলও পায়নি বাংলাদেশ। ফিজির সাথে প্রথম গোলটাই পিসি থেকে, স্কোরার মামুনুর রহমান চয়ন। সেকেন্ড হাফের শুরুতেই স্কোর লেভেল। পুরো ম্যাচে একটাই পেনাল্টি কর্নার পেয়েছে ফিজি, সেটাই কাজে লাগিয়েছে। গোল করেই ডিফেন্সিভ ওশেনিয়ার দল, চাঙ্গা আক্রমণাত্মক বাংলাদেশ। পাসিং, রিসিভিং, শুটিং মনে হচ্ছিল যেন মেসি আর নেইমারের ট্যাগ টিম। রানা জিমির স্কিল, জিমির বাজিমাত। পুরো ম্যাচে 13টা পেনাল্টি কর্নার পেলেও সুযোগ ঠিকমতো কাজেই লাগাতে পারেনি টাইগাররা, বরং আগের ম্যাচের তুলনায় ফিল্ড স্কোরিং ছিল অনেক বেশি সাবলীল। মিস পাস কম হয়েছে, বলের পজিশনও ছিল বেশি, স্কোরিং অ্যাকুরেসিও ছিল বাহবা পাওয়ার মতো। 5 গোল বাংলাদেশের প্রাপ্যই ছিল, হতে পারত আরো বেশি। মিসিং গুলো যেগুলো ছিল ওগুলো যদি গোল কনভার্ট হতো আমরা অনেক গোলের ব্যবধানে যেতাম। বাট একটা আপনারা দেখবেন যে খেলার মধ্যে কামব্যাক করাটা হলে